ওহাইওর কলম্বাস শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত ওয়েস্টল্যান্ড মল একসময়ের ব্যস্ত ও জনপ্রিয় শপিং সেন্টার ছিল। 1969 সালে এটি লাজারাস, সিয়ার্স, জেসিপেনি এবং উলওয়ার্থের মতো বড় বড় দোকান নিয়ে একটি ওপেন এয়ার শপিং সেন্টার হিসেবে যাত্রা শুরু করে। 1982 সালে মলটি সম্পূর্ণরূপে ইমপ্লোজড করা হয়, যা তখনকার সময়ে একটি বড় পরিবর্তন ছিল। 1990 এর দশকে ওয়েস্টল্যান্ড মলের জনপ্রিয়তা কমতে শুরু করে, বিশেষ করে 1997 সালে টাটল ক্রসিং মলের উদ্বোধনের পর। জেসিপেনি ও অন্যান্য বড় দোকানগুলো নতুন মলে স্থানান্তরিত হয়, যার ফলে ওয়েস্টল্যান্ড মলের ব্যবসায় ধস নামে। 2003 সালে নতুন মালিক কাশানি মলটিকে বাজার স্টাইলে রূপান্তর করার চেষ্টা করেন, কিন্তু তাতেও সফলতা আসেনি। 2012 সালে মলের বেশিরভাগ অংশ বন্ধ হয়ে যায় এবং 2017 সালে সিয়ার্সের বন্ধের মাধ্যমে মলটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়ে পড়ে। এরপর থেকে এটি ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হতে থাকে এবং 2023 সালে মলের অধিকাংশ অংশ ভেঙে ফেলা হয়। বর্তমানে কিছু ভবন যেমন জেসিপেনি, সিয়ার্স অটো সেন্টার এবং এনটিবি ভবন এখনও অক্ষত রয়েছে এবং ভবিষ্যতে পুনর্ব্যবহারের পরিকল্পনা রয়েছে। 2024 সালে ইন্ডিয়ানা ভিত্তিক ডেভেলপার কিটল প্রপার্টি গ্রুপ মলের একটি অংশ কিনে সেখানে দ্য ক্যারাভেল নামে 55 বছর বা তার বেশি বয়সীদের জন্য 234 ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করে। এই প্রকল্পের জন্য ওহাইও হাউজিং ফাইন্যান্স এজেন্সি থেকে ট্যাক্স ক্রেডিটও পাওয়া গেছে। ওয়েস্টল্যান্ড মলের উত্থান ও পতনের ইতিহাস কলম্বাস শহরের অর্থনৈতিক পরিবর্তন, ভোক্তা আচরণ এবং নগর উন্নয়নের প্রতিফলন। বর্তমানে এটি নতুন রূপে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে, যা স্থানীয় সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।